आजकल 90% लोक चा सेवन करें किन्तु आपनारा कि जानें चा आपनार जोन्नो कतटा क्षतिकारक। आमरा प्रायशई एटा शुने थाकि जे चा पान करले लोकसान हय, किन्तु यदि आपनारा चा ठीकभावे पान करें ताहले एटा आपनादेर शरीरे अनेक व्याधिके गोड़ा थेके निर्मूल करते पारे। आज आमी आपनादेरके एई भिडियोते एटाई बोलते जाচ্ছি जे आपनाके किभाबे चा बानाते हबे और कोन कोन जिनिसेर प्रयोग आपनी एटाते करबेन, आपनी चा कखन पान करबेन और कतटा मात्राय पान करबेन और आपनी कोन समय चा पान करबेन ना और कोन समय आपनी चा पान करबेन। यदि आपनी एई सब जिनिसेर ब्यापारे जेने नेन ताहले आपनार जोन्नो एई चा अमृतेर समान हये जाबे। बंधुरा यदि आपनारा जलও भूलभावे पान करें ताहले सेटाও आपनादेर जोन्नो विष हये जाय। यदि आपनी शक्तिशाली हওয়ার জন্য কোনো জিনিস বেশি খেয়ে নেন তাহলে সেটাও আপনার জন্য ক্ষতিকর হয়। এই জন্য প্রত্যেক জিনিসকে সঠিকভাবে পান করলে আর খেলে সেটা আপনার জন্য অমৃতের সমান হয় আর আপনাকে অনেক ব্যাধি থেকে দূরে রাখতে পারে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই কাহিনী। একবার একটি বৌদ্ধ ভিক্ষু যিনি আয়ুর্বেদের অনেক বড় জ্ঞানী ছিলেন, তিনি একটি নগরে স্বাস্থ্য সম্পর্কিত উপদেশ দিচ্ছিলেন। তখন সেখানে সবার মধ্য থেকে একটি ব্যক্তি দাঁড়িয়ে গুরুকে জিজ্ঞাসা করে, গুরুদেব, আমার মনে একটি প্রশ্ন চলছে, আপনি সেটার উত্তর দিয়ে আমার মনকে সন্তুষ্ট করুন। বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলে যে, জিজ্ঞাসা করো পুত্র, তোমার কি প্রশ্ন আছে। তখন ওই যুবক বলে যে, গুরুদেব, আমি শুনেছি যে চা আমাদের জন্য বিষ হয়, কিন্তু আমি যাকেই দেখি তারা সবাই চা পান করে, কিন্তু তারপরও তারা সুস্থ থাকে। যদি চা বিষ হয় তাহলে লোক এটা পান কেন করে? দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। যুবকের কথা পুরো ধ্যান দিয়ে শোনার পর বৌদ্ধ ভিক্ষু তাকে বলে যে, পুত্র, চা বিষ নয়, কিন্তু যদি আপনি চা ভুলভাবে পান করেন তাহলে অবশ্যই চা বিষ হয়ে যায়। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, আজ আমি তোমাকে চায়ের ব্যাপারে বিস্তারিত বলছি, আর যদি তুমি চায়ে আমার দ্বারা বলা এই তিনটি জিনিসের ব্যবহার করো তাহলে এই চা তোমার জন্য অমৃত হয়ে যাবে। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, প্রতিদিন 2 থেকে 3 কাপ চা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কারণ চায়ের মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার স্বাস্থ্যকে আলাদা আলাদাভাবে লাভ পৌঁছায়। কিন্তু আপনি যদি এই তিনটি জিনিসের যেটা আমি আপনাকে বলবো যদি আপনি সেটা আপনার চায়ে দেন তাহলে আপনার চা আপনাকে অনেক ব্যাধি থেকে দূরে রাখবে আর আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তারপর গুরু ওই সবাইকে বলে যে, পুত্র, প্রথম জিনিস যেটা আপনাকে চা বানানোর সময় চায়ে দিতে হবে সেটা হলো আদা। আদা এমন একটি ঔষধি, এমন জড়িবুটি যেটা প্রায় সময় মানুষ চা বানানোর সময় চায়ের মধ্যে দেন, কিন্তু যদি আপনি আপনার চায়ে আদা না দেন তাহলে সেটা থেকে যে লাভ পাওয়া যায় সেটার থেকে আপনি বঞ্চিত থেকে যান। পুত্র, আয়ুর্বেদিক গ্রন্থে আদাকে সবথেকে গুরুত্বপূর্ণ জড়িবুটির মধ্যে একটি মনে করা হয়েছে, এমনকি সেটাকে ওষুধের পুরো খাজানা বলা হয়েছে। আয়ুর্বেদে আদাকে একটি শক্তিশালী পাচকের রূপে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এটা পাচক অগ্নিকে বাড়ায় আর খিদেকে বাড়ায়। এটার পুষ্টিগুণ শরীরের সব অংশে সহজেই পৌঁছাতে পারে। আয়ুর্বেদে আদাকে জয়েন্টে ব্যথা আর গতির কারণে হওয়া সমস্যার উপচারের জন্য ব্যবহার করা হয়। আদাকে হাজার বছর ধরে প্রাচীন সভ্যতা দ্বারা একটি পাচক রস রূপে ব্যবহার করা হচ্ছে। এটাতে বাত দোষ দূর করার তত্ত্ব পাওয়া যায়। এটা পেটের গ্যাসকে দূর করে, পেট ফোলা আর উদরবায়ুর সমস্যা ঠিক করে, তার সাথে পেটে ব্যথাকেও ঠিক করে, মাংসপেশিকে আরাম পৌঁছায়, অজীর্ণতাকে ঠিক করে। এই জড়িবুটি তত্ত্ব কোলেস্টেরলকে কম করতে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত করতে, রক্ত প্রবাহকে ঠিক করতে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করার মতো কাজ করে। এই সব জিনিস হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কম করে। আদাতে গুরুত্বপূর্ণ পদার্থ থাকে যেটা জয়েন্ট আর মাংসপেশির ব্যথাকে কম করে। আদা গম্ভীর আর স্থায়ী ইনফ্লামেটরি রোগের জন্য একটি কার্যকর উপচার। অনেক লোকের ফুসফুসে
অক্সিজেন বাহিকার স্নায়ুতে ফুলে যায় আর তারা বিভিন্ন প্রকারের পদার্থের প্রতি সংবেদনশীল হয়ে যায়, সেটাকেও আদা ঠিক করে দেয়। এছাড়াও আদা আপনার শরীরের ভিতরে ব্যথাকে কম করে, জয়েন্টের ব্যথায় আরাম পৌঁছায় আর আপনার ইমিউনিটিকে বাড়ায়, আপনার ওজনকে কম করে, আপনার পাচনতন্ত্রকে মজবুত করে। এই জন্য আপনাকে চায়ের ভিতরে আদা দেওয়া উচিত। তারপর বৌদ্ধ ভিক্ষু দ্বিতীয় জিনিস বলে যে আপনাকে আপনার চায়ের মধ্যে দারুচিনির প্রয়োগ করা উচিত। দারুচিনি এমন একটি জড়িবুটি যেটা আমাদের খাবারেও ব্যবহার করা যেতে পারে। দারুচিনিতে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেস, কপার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গালের মতো গুণ থাকে, যেটা আমাদেরকে অনেক সমস্যা থেকে দূরে রাখে। যদি আপনি দারুচিনিকে চায়ের মধ্যে দেন তাহলে এটা আপনার ব্লাড সুগারকে কম করতে আপনাকে সাহায্য করে আর চায়ের মধ্যে একটি হালকা সুগন্ধ যোগ করে। দারুচিনি দিলে চায়ের মধ্যে একটি আলাদা প্রকারের মিষ্টতা তৈরি হয়। দারুচিনির মধ্যে এমন এমন তত্ত্ব থাকে যার জন্য আপনার শরীরের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেটার সাথে লড়াই করার জন্য আপনার সাহায্য হয় আর আপনার ব্লাড সুগারকে কম করার কাজ করে। এই ঔষধ বন্ধ ধমনীকে খুলতে সাহায্য করে, যার জন্য হৃৎপিণ্ড পর্যন্ত রক্তের প্রবাহ সঠিক থাকে আর হার্ট অ্যাটাকের ভয় কম হয়ে যায়। আপনার ব্লাড প্রেশারকে কম করার কাজও করে। বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশি, জয়েন্টে আর হাড়ে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। এরকম পরিস্থিতিতে এটা আপনার জন্য অনেক কার্যকর। কয়েকবার মাংসপেশিতে রক্ত প্রবাহের গড়বড়ের জন্য শিরায় ব্যথা হওয়া শুরু হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ওই দারুচিনি এই ব্যথাকে ঠিক করে। যদি আপনার ওজন বেড়ে থাকে তাহলে এটা আপনার ওজনকে কন্ট্রোল করে। এটা সহজে আপনার ফ্যাটকে কম করতে সাহায্য করে। যদি আপনার পেটে ব্যথার মতো সমস্যা থাকে তাহলে সেটাতেও দারুচিনি অনেক বেশি লাভ পৌঁছায় আর এটা থেকে মেটাবলিজম বুস্ট হয়। এটা বুকের জ্বালাকেও কম করতে অনেক কার্যকর। এছাড়াও ইমিউনিটি বুস্ট করতে এই দারুচিনি অনেক কার্যকর। তারপর গুরু তাকে তৃতীয় জিনিস বলে যে পুত্র, আপনাকে চায়ের মধ্যে ছোট এলাচ দিয়ে দিতে হবে। এলাচে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি মাইক্রোভিয়াল গুণ থাকে। এটার সাহায্যে শরীরে ডায়াবেটিস, বিষণ্ণতা আর লিভারে ক্যান্সার সম্বন্ধিত কয়েকটি রোগকে দূর করা যেতে পারে। ছোট এলাচ আপনার শরীরে শিরা উপশিরায় শক্তি পৌঁছানোর কাজ করে। এটা আপনার পাচনতন্ত্রকে মজবুত রাখে, ব্লাড সার্কুলেশন ভালো রাখে। এছাড়াও আপনার শরীরে এনার্জিকে বাড়ায়। এটাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি তত্ত্ব মুখের ক্যান্সার, ত্বকের ক্যান্সারের সাথে লড়াই করতে কার্যকর হয়। এলাচের মধ্যে ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম প্রচুর মাত্রায় পাওয়া যায়, যার জন্য ব্লাড সার্কুলেশন সবসময় নিয়ন্ত্রিত থাকে আর ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। যদি আপনি অ্যাসিডিটি আর পেটের সমস্যায় জড়িয়ে আছেন তাহলে চায়ের মধ্যে এলাচ দিন, আপনি অবশ্যই এটা থেকে লাভ পাবেন। যদি আপনার শ্বাসের রোগ থাকে তাহলে আপনার জন্য এলাচের সেবন অমৃতের সমান হয়ে যাবে। এটা অ্যাস্তমার রোগীদের জন্য অনেক কার্যকর। আয়ুর্বেদ অনুসারে এলাচে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট তত্ত্ব শরীরে সুগার অর্থাৎ ইনসুলিনের লেভেলকে কম করতে সাহায্য করে। এলাচে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট ক্রনিক ডিজিজ, অ্যালার্জি আর ফোলার সমস্যা থেকে আপনাকে আরাম পৌঁছায়। যাদের সর্দি কাশি বা গলায় কাফের সমস্যা থাকে তাহলে এরকম পরিস্থিতির জন্য তাদের জন্য এলাচ অনেক লাভদায়ক হবে। এলাচ সেবন করলে পেটে আলসারের সমস্যা থেকে মুক্ত হওয়া যায়, কারণ এলাচের প্রতিদিন সেবন করলে পাচন সম্বন্ধিত সমস্যা ঠিক হয়। এছাড়াও আপনি একটি এলাচকে ভোজন করার পরে যদি খান তাহলে এটার থেকে মুখের দুর্গন্ধ দূর হয় আর দাঁতের ক্যাভিটির সমস্যা সমাপ্ত হয়ে যায় আর বমির সমস্যাও ঠিক হয়ে যায়। এলাচ সেবন করলে লিভার সম্বন্ধিত রোগের ভয় কম হয়। এলাচ আমাদের কোলেস্ট্রলকে কম করে আর যারা বারবার ঘাবড়ে যায় তাদের জন্য এলাচ অনেক লাভদায়ক। এলাচে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেটা ব্লাড সার্কুলারকে নিয়ন্ত্রণে রাখে,
যার জন্য মস্তিষ্ক শান্ত থাকে। এলাচ আপনার ওজনকে কম করতে সাহায্য করে। ফাঙ্গাল ইনফেকশন, ফুড পয়জনিং আর পাচন সম্বন্ধিত সব রোগ একদমই ঠিক হয়ে যায়। এই জন্য আপনাকে আপনার চায়ের মধ্যে ছোট এলাচ অবশ্যই দিতে হবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলে যে, পুত্র, এবার আপনাকে চা কিভাবে বানাতে হবে সেটার ব্যাপারে বোঝো। যদি আপনি 1 কাপ চা বানাতে চান তাহলে আপনাকে সবার প্রথমে 2 কাপ জল দিতে হবে। তারপর ওই জলকে ভালোভাবে গরম করতে হবে। তারপর সেটাতে অর্ধেক চামচ কাটা আদা দিতে হবে। তারপর সেটাতে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনির গুঁড়ো দিতে হবে। আর একটি ছোট এলাচ সেটাতে থেতো করে দিয়ে দিতে হবে। তারপর ওই চাকে অনেক সময় পর্যন্ত ফোটাতে হবে, যত সময় না জল 2 কাপ থেকে 1 কাপ হয়ে যায়। চা অনেক সময় পর্যন্ত ফোটালে সেটাতে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট জলের মধ্যে চলে আসে। আর ওই তিনটি জিনিস জলের সাথে ভালোভাবে মিশে যায়, যার জন্য আপনার চা অমৃত হয়ে যায়। আপনাকে আপনার চায়ের মধ্যে চিনি প্রয়োগ করলে চলবে না, কারণ চিনি একটি মিষ্টি বিষ। আপনি যদি আপনার চায়ের মধ্যে চিনি মিশান তাহলে এটা অনেক ক্ষতিকর হয়, আর সেটা আপনার চাকে বিষ বানিয়ে দেয়। এই জন্য যদি আপনি আপনার চাকে মিষ্টি করতে চান তাহলে আপনি এটাতে গুড় দিতে পারেন বা মধু দিতে পারেন। আর যদি আপনি মিষ্টি ছাড়াই চা পান করতে পারেন তাহলে এটা অনেক লাভদায়ক হয়। কিন্তু যদি আপনি মিষ্টি ছাড়া চা পান না করতে পারেন তাহলে আপনি এটাতে গুড় দিতে পারেন। তারপর আপনি এটা পান করতে পারেন। তারপর গুরু ওই যুবককে বলে যে, পুত্র, আপনাকে আরেকটি জিনিসের ধ্যান রাখতে হবে। খাবার খাওয়ার পরেই কখনো আপনি চা পান করবেন না, কারণ এটা আপনার শরীরে আয়রনকে শোষণ করার ক্ষমতাকে কম করে। চায়ের মধ্যে টনিন নামক একটি তত্ত্ব পাওয়া যায়। এটাতে শরীরে আয়রনকে শোষণ করার ক্ষমতাকে কম করতে পারে। এই জন্য ভোজন করার পরেই চা পান করতে বারণ করা হয়। আপনি কখনোই 2 থেকে 3 কাপের বেশি চা পান করবেন না, কারণ অধিক চা চিন্তা আর বিষণ্ণতার কারণ হতে পারে। চায়ের মধ্যে ক্যাফিন থাকে। ক্যাফিন অধিক সেবন করলে মস্তিষ্ক সম্বন্ধিত রোগের মুখোমুখি হতে পারে। অধিক মাত্রায় চা সেবন করলে চিন্তা, বিষণ্ণতা এই সব কিছু বাড়ে। চায়ে মজুদ ক্যাফিনের কারণে এটার অধিক সেবন হৃদরোগ আর অনিদ্রার কারণ হতে পারে। চায়ের অধিক সেবন বুকে জ্বালাভাব তৈরি করতে পারে। পেটের মধ্যে গ্যাস্ট্রিক অ্যাসিডের মাত্রাকে বাড়াতে পারে, যার জন্য বুকে জ্বালাভাব অনুভব হতে পারে। এই জন্য যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের চা পান করা উচিত নয়। গর্ভ অবস্থায়ও চা পান করা উচিত নয়, কারণ এটার জন্য বাচ্চার ওজন কম হয়, তার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। এই জন্য আপনি কখনোই চায়ের অধিক সেবন করবেন না। আপনি কেবল দিনে 2 থেকে 3 কাপ চা পান করতে পারেন। যদি আপনারা 2 বা 3 কাপ চা পান করেন তাহলে এটা আপনার জন্য অনেক লাভদায়ক। এই চা সেবন করলে আপনার 5টি লাভ হয়। এর মধ্যে প্রথমটি হলো এটা আপনার পাচনতন্ত্রকে ঠিক রাখে। এটা আপনার পেট সম্বন্ধিত সব সমস্যাকে কম করতে সাহায্য করে। এটার দ্বিতীয় লাভ হলো এটা আপনাকে আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে বাঁচায়। এটার তৃতীয় ফায়দা হলো এটা আপনার চুল আর ত্বকের জন্য লাভদায়ক। এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট তত্ত্ব পাওয়া যায়, যেটা শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করতে আপনাকে সাহায্য করে আর হিলিং প্রক্রিয়া শুরু করে। এটা ত্বকের জন্য অনেক ভালো। এটা বয়স বাড়ার প্রভাবকে কম করে। এটার চতুর্থ লাভ হলো এটা আপনার ইমিউনিটিকে মজবুত করে। এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয়, যেটা ইমিউনিটিকে মজবুত করতে আপনাকে সাহায্য করে। মজবুত ইমিউনিটি শরীরকে ভাইরাল সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। এই চায়ে মজুদ ক্যাফিন আপনার মস্তিষ্ককে সতর্ক রাখে, যার জন্য আপনার শরীরে শক্তির সঞ্চার নিরন্তর হতে থাকে। এটার পঞ্চম লাভ হলো এটা আপনার মস্তিষ্কের কোশিকাগুলোকে সুস্থ রাখার সাথে সাথে সেটাতে রক্তের প্রবাহকেও ভালো বানিয়ে রাখে। চা পান করা অনেক লাভদায়ক। এটা মস্তিষ্ককে তেজ করে, আপনার স্মৃতিশক্তিকে বাড়ায়, আর আপনি আগের থেকে বেশি সতর্ক আর সক্রিয় হন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে
অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।